ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য ব্যক্তি ছিল ফিরআউন। কিন্তু এই ফিরআউন তার নাপাক শরীর দ্বারা আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারেনি। তার নাপাক শরীর দ্বারা আসিয়াকে কখনো নাপাক করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দি আসিয়াকে ফিরআউনের নাপাক শরীর থেকে কিভাবে হেফাজত করেছে দেখেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফিরআউন ছিল ওই সময় মিশরের বাদশাহ। ফিরআউন যেদিন আসিয়াকে দেখলো, আসিয়াকে বিবাহ করার জন্য আসিয়ার পিতার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল। আসিয়ার পিতা ছিল ওই সময় মিশরের ছোট্ট একটি রাজ্যের রাজা, যেই রাজ্যটা ছিল ফিরআউনের আওতাভুক্ত অবস্থায়। ফিরআউন আসিয়ার বাবার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেল, আসিয়ার বাবা ফিরআউনের সঙ্গে আসিয়ার বিবাহ দিতে রাজি হলো না। কেননা আসিয়ার বাবা ভালো করে জানতো ফিরআউন ছিল একজন জারজ সন্তান। ফিরআউনের পিতা তার আপন ছোট বোনের সঙ্গে জেনা করার ফলে ফিরআউনের জন্ম হয়েছিল। এই কথাটা ওই সময়ে মিশরের প্রতিটা মানুষই জানতো যে ফিরআউন ছিল একজন জারজ সন্তান। অন্যদিকে আসিয়ার বাবা ছিল তাওরাত কিতাবের অনুসারী একজন ধর্মভীরু ব্যক্তি। সে ফিরআউনের সঙ্গে আসিয়ার বিবাহ দিতে রাজি হলো না। ফিরআউন যখন প্রস্তাব দিয়ে আসিয়াকে বিবাহ করতে পারল না, ফিরআউন তখন নিজের ক্ষমতা এবং বল প্রয়োগ করলো। ফিরআউন আসিয়ার বাবাকে বন্দি করে ফেললো এবং আসিয়াকে বলল, তুমি যদি আমাকে বিবাহ করতে রাজি না হও তাহলে তোমার পিতাকে আমি প্রাণে মেরে ফেলবো। নিজের পিতার প্রাণ বাঁচানোর জন্য হযরত আসিয়া কুলাঙ্গার নিকৃষ্ট ফিরআউনকে বিবাহ করতে বাধ্য হলো। ফিরআউন এবং আসিয়ার যখন বিবাহ হয়ে গেল, বাসর রাতে যখন ফিরআউন ঢুকবেন, বাসর ঘরে ঢোকার পরে ফিরআউন যখন খাটের উপরে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফিরআউনকে ঘুম পাড়াইয়ে দিল। এমন গভীর ঘুম পাড়াইয়ে দিল, সারাটা রাত চলে গেল, ফিরআউন কিছু বলতে পারে না। সকালবেলা যখন ফিরআউনের ঘুম ভাঙলো, ফিরআউন সে আর বিছানা থেকে উঠতে পারে না, শরীরের হাত পা কোনো কিছুই নড়াতে পারে না, সবকিছু যেন অবশ হয়ে গেল। রাজ্যের মন্ত্রী এবং সেনাপতিদের খবর দিয়ে আনা হলো। তারা দেখলো ফিরআউন অবশ হয়ে বিছানায় পড়ে আছে, শুধু মুখ লড়তেছে আর চোখ লড়তেছে, বাকি কোনো কিছুই নড়ে না, হাত পা নড়াতে পারে না, কোনো কিছুই করতে পারে না। রাজ্যের মন্ত্রী এবং সেনাপতিরা মিশরের বড় বড় কবিরাজদের খবর দিয়ে নিয়ে আসলো। কবিরাজগণ দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে বলল, ফিরআউনের এমন এক রোগ হয়েছে, এই রোগ থেকে কোনোদিন সে মুক্তি পাবে না। সাময়িক সময়ের জন্য ফিরআউন হয়তোবা সুস্থ হবে, কিন্তু এই কঠিন রোগ থেকে কোনোদিন সে মুক্তি পাবে না। ফিরআউনের অনেক কঠিন এবং জটিল একটি রোগ হয়েছে, যেই রোগের কারণে ফিরআউন তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। ফিরআউন আজ থেকে আর কোনোদিন কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারবে না, কোনো নারীর সঙ্গে মিলিত হতে পারবে না। যদিও সে জোরপূর্বক ভাবে সহবাস করার ইচ্ছা পোষণ করে, তাহলে ফিরআউনের মৃত্যু হবে, এটা শতভাগ নিশ্চিত। এরপর কবিরাজদের কিছু চিকিৎসার ফলে ফিরআউন যদিও সুস্থ হয়ে উঠল, কিন্তু মৃত্যুর ভয় তার মনের মধ্যে এমন ভাবে ঘিরে গিয়েছিল। এরপর ফিরআউন আর কোনোদিন কোনো নারীর সাথে সহবাস করেনি, এমনকি কোনো নারীর সাথে সহবাস করার তার ইচ্ছাও জাগেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় এই বান্দিকে এইভাবে হেফাজত করেছেন ফিরআউনের নাপাক শরীর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুলাঙ্গার ফিরআউনের নাপাক শরীর দ্বারা তার প্রিয় পবিত্র বান্দি হযরত আসিয়াকে অপবিত্র করেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে ফিরআউনের হাত থেকে এইভাবে হেফাজত করেছে।